কার্পণ্য দোষ কৃপণ কার্পণ্য দোষের প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি করবে কি না করবে কিছু বুঝে উঠতে পারছে না। যখন বুঝতে পারছে না, কার শরণাপন্ন হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছে। 18 নম্বর শ্লোকে কি বর্ণনা করা হয়েছে? আমরা আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শখ, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলে ও আমার এই শখ বিনাশ হবে না। অর্জুন যুদ্ধ করছিল কেন? যুদ্ধ করতে গিয়েছিল কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সেটা একটা কারণ। আর রাজ্য লাভ হবে। শকুনি কি বলছে? বিনা যুদ্ধে না দিবার কি ছুঁচির অগ্রে। বাহ, খুব ভালো। তুমি মিস করো কেন? তোমাকে আমি মিস করি। তে বিনা যুদ্ধে একটা ছুঁইর অগ্রভাগও জায়গা দিতে চাইছে না। বাচ্চাদেরকেও তো স্মরণ শক্তি, চিন্তা করে দেখুন। এই বাচ্চাদেরকে যদি আমরা না নিয়ে আসি তাহলে তাদের ডেভেলপ হবে না। কিন্তু ফিউচারে কী হবে? এই সঙ্গ থেকে তারা বঞ্চিত থাকবে। তাদেরকে যদি এই সঙ্গ দেওয়া হয় তাহলে কী হবে? ফিউচারে তারাই আমাদের ভবিষ্যৎ হবে। 2-4 জনকে বলবে, বুঝাবে। সেই জন্য তাদেরকে অবশ্যই নিয়ে আসবেন। তো যুদ্ধ করার কারণ ছিল ওদেরকে বাঁচতে হবে না? রাজ্য না হলে কি করে বাঁচবে? তার জন্য তারা রাজ্যের জন্য যুদ্ধ করছিল। কিন্তু এখন যুদ্ধ করতে এসে কি বলছে? না, আমাকে যদি প্রতিদ্বন্দ্বিতাহীন যদি রাজ্য দেওয়াও হয়, আমার এই শখ মিটবে না। কি শখ চলছে তার? না, এই যে পিতামহ ভীষ্মদেব, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন, এদেরকে যে বধ করতে হবে, এই যে দুঃখ, এদেরকে বধ করে যদি আমি রাজ্য লাভ করি তাহলে এই যে শখ আমার দূরীভূত হবে না। আর তাও ছেড়ে দেন, আমার যদি প্রতিদ্বন্দ্বিতা, আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, সেই রকম রাজ্য যদি আমাকে দেওয়া হয় তাও আমার শখ মিটবে না। কেন? এরা তো মারা যাবে। আমরা চাই আমার কেউ কম্পিটিশন করবে না, প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে থাকবো। দুটো উদাহরণ দিয়েছিলাম। কি উদাহরণ দুটো দিয়েছিলাম? ধ্রুব মহারাজের উদাহরণ ছিল, আর কি ছিল? কংস ছিল, আর কি ছিল? আলেকজান্ডারের একটা উদাহরণ দিয়েছিলাম। কংস কি চিন্তা করছে? না, উগ্রসেনকে যদি আমি জেলে ঢুকিয়ে দিই তাহলে তো আমি রাজা হয়ে যাব। রাজা হয়ে গেল। তারপরে কি চিন্তা করলো? আরে সেই যে শূন্যবাণী হয়েছিল, কি শূন্যবাণী হয়েছিল যেন? দেবকীর অষ্টম পুত্র মারবে। অষ্টম পুত্রকে মারার জন্য কত চেষ্টা না করেছি। ও মারা গেলেই আমি প্রতিদ্বন্দ্বিতাহীন রাজা হয়ে যাবে। কিন্তু এত কায়দা কৌশল করে ও সে মারতে পারল না। তা মানে সে তার দুঃখই থেকে গেল। আলেকজান্ডার কি চিন্তা করেছিল?
সারা বিশ্বকে সে ভগবান হবে, এক কথাই বলতে গেলে ভগবান হবে। ভগবানকে না, আমি আলেকজান্ডার ভগবান হতে চেয়েছিল, কিন্তু যখন বার্ধক্য আসে, বার্ধক্য আগেও মারা গেছিল, বার্ধক্য আসে তখন কি হয় না, তার রিয়েলাইজেশন সে বলে যে আমি যেটা ভেবেছিলাম ওটা ভুল। এখন আমার 3টা বাসনা আছে, আমাকে ডাক্তাররা বহন করে নিয়ে যাবে, আর কি না আমার হাতগুলো ছড়িয়ে দিবেন, যত সোনাদানা আমি লুণ্ঠন করেছিলাম রাস্তায় ছিটিয়ে দিবেন। ডাক্তাররা কেন বহন করবেন না? ডাক্তাররা জানুক যে ডাক্তাররা মানুষকে কখনো জীবন দান দিতে পারে না। আর আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। আর যে ধনা সম্পত্তি ইনকাম করছে, এক ফাটা ঘড়িও নিয়ে যেতে পারবে না, তাই রাস্তায় ছিটিয়ে দাও। আলটিমেট আমরা কিছু নিয়ে যেতে পারবো না, সেই শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তার উদ্দেশ্য কী ছিল? যে সারা বিশ্বে তিনি জয় করে প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজা হবেন। তার দুঃখ তার থেকেই গেল। কিন্তু যারা ভগবানের ভক্ত প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য পেয়েছে, সে কি সুখী? সে কে ছিল? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের যে লোক, ধ্রুব লোক, এখন অবধি কেউ তাকে মানে জয় লাভ করতে, ও তো বৈকুণ্ঠ, অভিন্ন বৈকুণ্ঠ, যেরকম বলে অভিন্ন গোলক বৃন্দাবন। ঠিক তেমনি সেই ধ্রুবলোক হচ্ছে এই জগতেই আছে, কিন্তু ব্রহ্মা প্রলয় কালেও সেটা প্রলয় হবে না, অভিন্ন বৈকুণ্ঠ। তো সেই বৈকুণ্ঠ লোক পেয়েও তিনি মনে থেকে অতটা সন্তুষ্ট নয়। তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য লাভ করেছে। কেন মন থেকে সন্তুষ্ট নয়? না, এসেছিলাম কাঁচের টুকরো নিতে, কিন্তু পেলাম কি? হীরার টুকরো। কিন্তু পেয়ে লাভটা হলো কি? আবার সেই আমাকে কাঁচের টুকরো নিয়ে থাকতে হলো। ভগবানের সঙ্গে তো থাকতে পারলো না। ভগবানকে বাদ রেখে নিজে মালিক হয়ে ধ্রুব লোকটাকে পরিচালনা করতে, কিন্তু ভগবান তো মালিক নয়। বৈকুণ্ঠে কে মালিক? ভগবান মালিক, সবাই তার সেবক। তো ধ্রুব লোকে ধ্রুব মহারাজ মালিক, তার সেবক অনেকে আছেন, কিন্তু সেখানে ভগবান আছেন, কিন্তু প্রতিমূর্তি রূপে বা। কিন্তু যেহেতু সাক্ষাৎ ভগবানের সান্নিধ্য পেয়ে হয় ও অপ্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য লাভ করলেন, তাও তিনি মন থেকে সন্তুষ্ট নন। তো তাই অর্জুন এখানে বলছেন, যদি আমাকে প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য দেওয়া হয়, আমার এই শোক, এই দুঃখ নিবৃত্তি হবে না। অনেক সময় আমরাও চেষ্টা করি, অর্থ ইনকাম করি। এই অর্থ ইনকাম করলে কি হবে না, আমি সুখী হয়ে যাব। সংসারে ছেলে মেয়েকে, সংসারী ব্যক্তিদেরকে সুখ দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করি। তাদেরকে আমরা কি করি না, তাদের মুখে একটু হাসি দেখার জন্য পাপকর্ম করতেও আমরা পিছাই না। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমরা তাদের হাসি একটু দেখার জন্য আমরা কি করি না, ভুল করতেও পিছিয়ে পড়ি না। কি ভাবি, আমি সুখী হব, আমার ছেলে মেয়ে সুখী হবে। কিন্তু এই ধন সম্পত্তি আমাদেরকে যথার্থ সুখ দিতে পারে না। কেন পারে না? আরে সেই দুর্যোধন, তার কি অভাব ছিল? যখন এরা বনবাসে গিয়েছিল, বনবাসে থাকাকালীন তার কি অভাব ছিল না, তার আগে বা কি অভাব ছিল? সম্পত্তি বাড়ির অভাব ছিল দুর্যোধনের, টাকা পয়সার অভাব ছিল, বাবা মার অভাব ছিল, কত দাস দাসী তার কাছে সেবা করছিল। এত লোক, এত কিছু থাকা সত্ত্বেও সে মানসিক তৃপ্তি, শান্তি লাভ করতে পারছিল। আর আমি তো টাকা ইনকাম করলেই হাসি ফুটবে, টাকা না বা ইনকাম করতে পারলে হাসি। কি নিয়ে এসেছো, কত টাকা নিয়ে এসেছো? না আজকে হয়নি, তাহলে তো হয়ে গেল পুষ্পবৃষ্টি।
ওই যাই ঘর বাড়িতে ঝগড়াঝাটি, কিন্তু তার কোনো অভাব ছিল না। কিন্তু তা সত্ত্বেও সে মানসিক শান্তি ছিল না। তা মানসিক শান্তি আমাদেরকে টাকা পয়সা আর কি না অপ্রতিদ্বন্দ্বিতাহীন সাম্রাজ্য দিতে পারে না। সেইটাই অর্জুন বলছে যে আমাকে যদি অপ্রতিদ্বন্দ্বিতাহীন সাম্রাজ্য দিয়েও দেওয়া হয়, তাও আমি শান্তি লাভ করতে পারব না, এই শখ থেকে আমি মুক্ত হতে পারবো না। তার জন্য তিনি কি করেছেন না, গুরু গ্রহণ করছে। এই তাৎপর্যে 8 নম্বর শ্লোকের তাৎপর্যে গুরু বিষয়ে বলা হয়েছে যে এখানে তাৎপর্যে কি বলা হয়েছে না, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববতা সেই গুরু হয়। গুরু কে বা গুরুর যোগ্যতা কি, আমরা এটা কি আলোচনা করেছিলাম? করেনি তো আশা করি, খালি আগেরটা আলোচনা হয়েছিল কিছু। গুরু যোগ্যতাটা কি হয়েছিল আলোচনা? আগে যোগ্যতা অনেক সময় আমরা মনে করি কি আমার গুরুদেব দেখতে সুন্দর, তাই তিনি হচ্ছেন আমার গুরুদেব। আমার গুরুদেব একটু মোটা সোটা হলে ভালো হতো, এই পাতলা গুরুদেব গুরুদেব হয় নাকি? একজন এসে বলছে প্রভুপাদ কাছে যে আমার গুরুদেব যখন আমাকে স্পর্শ করে আমাকে ঝটকা লাগে। প্রভুপাদ বলছেন আরে গুরুদেব কি কারেন্টের তার নাকি হাত দিলে ঝটকা লাগবে? আরে গুরুদেব আমাদেরকে কি করবে, ঝটকা দিবে না? আমাদের সমস্যাগুলোকে তার জ্ঞানের মাধ্যমে নিবৃত্তি করবে। তিনি হচ্ছেন গুরুদেব। যেরকম কৃষ্ণ কাছে অর্জুন সংশয়ী হয়েছিল, তার তিনি শরণাপন্ন হয়েছিলেন আর কৃষ্ণ তাকে উপদেশ দিয়েছিলেন। যখন উপদেশ দিয়েছিলেন তার মনের যে দ্বিধা, তার যে শোক মোহ ভয় সব কিছু তার দূরীভূত হয়েছিল। তাই গুরুদেবের কাজ ঝটকা দেওয়া নয়, গুরুদেবের কাজ কি না শিষ্যের সমস্যাকে সমাধান করে তাকে যথার্থ জায়গা প্রদান করা বা তাকে কৃষ্ণ ভক্তিতে অনুপ্রাণিত করা, কৃষ্ণ ভক্তি প্রদান করা। তো এ হচ্ছে গুরুদেব। তাই অর্জুন এখন কি হয়েছে না শরণাপন্ন হয়েছেন কৃষ্ণের, আর কৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান থেকে তিনি তার দুঃখদায়ক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে তিনি শোক মুক্ত হবেন, এখনো হননি। তাই তিনি বলছেন যে 9 নম্বর শ্লোকে আমরা আলোচনা করব। এব মুক্তা হৃষিকেশম গুড়াকেশ পরন্তপঃ নো যৎস্য ইতি গোবিন্দ মুক্ত তৃণং বভূভ। মুক্তা মুক্তা কৃষ্ণাং বভূভ, ঠিক আছে। অনুবাদ, সঞ্জয় বললেন এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন হৃষিকেশ বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এবং তারপর মৌন হয়ে রইলেন। তার শোক মুক্ত বা শোক কি শোক ছিল না, অপ্রতিদ্বন্দ্বিতাবিহীন যদি রাজ্য লাভ করে তাহলে সে শোক মুক্ত হতে পারবো না। তাই সে কি করেছে, আওয়াজ হচ্ছে না, একটু সামনের দিকে আগিয়ে নেই। বাস, তাই সে কি করছে না
হে গুড়াকেশ, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপরে মৌন হয়ে গেলেন। যুদ্ধ করবে না বলে সারেন্ডার করে তিনি মৌন হয়ে গেলেন। এখানে একটা প্রশ্ন চলে আসছে, অর্জুন কেন মৌন হয়ে গেলেন? সত্যি কি তিনি যুদ্ধ করবে না, করতে পারবে না তার জন্য, না তার আলাদা কোনো উদ্দেশ্য ছিল? আচার্যরা বলছেন, ভক্তরা বলছেন যে অর্জুন আসলে তিনি কৃষ্ণ কথা শোনার জন্য অত্যন্ত ব্যতিব্যস্ত ছিলেন। তিনি যুদ্ধ, এত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, বলছে কুরুক্ষেত্র যুদ্ধ আর রাবণের যুদ্ধ, এই সারা বিশ্বের মধ্যে সব থেকে লেটেস্ট, সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। অনেক ভয়ঙ্কর যুদ্ধ ছিল রাবণ আর কুরুক্ষেত্র যুদ্ধ। তো এই কুরুক্ষেত্র যুদ্ধে, এত ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে অর্জুন আর কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? না দু সেনার মাঝখানে। অলরেডি শঙ্খ বেজে গেছে, পিতামহ ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে দিয়েছেন সেই 12 নম্বর শ্লোকে, প্রথম অধ্যায়ে। দুর্যোধনের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে পিতামহ ভীষ্ম দেখছে এই খালি দৌড়াদৌড়ি করছে, ভয়ে বাজিয়ে দিয়েছেন। আর সেই মুহূর্তে কি করছে, অর্জুন বলছে আমি একটু দেখতে চাই কারা কারা যুদ্ধ করবে। দু সেনার মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি দাঁড়িয়ে কি বলছেন, না আমি যুদ্ধ করবে না, তাই নীরব হয়ে গেছেন। যেই নীরব হয়ে গেছেন, নীরব হওয়ার কারণ কি, না যুদ্ধ হওয়ার আগে তিনি কৃষ্ণের মুখ থেকে কিছু শ্রবণ করতে চাইছে, জ্ঞান গ্রহণ করতে চাইছে। চিন্তা করে দেখেন, আমরা অজুহাত দিই, কি অজুহাত দিই? আমার এখন বয়স হয়নি। হয়েছে তো? না হয়নি, হয়নি, কারোই হয়ে থাকে না। আমার বয়স কি হয়েছে? এখনো হয়নি। যা হবে নয়ে, তা না হবে নভেতে। এখন না হলে পরেও হবে না। আমরা বলি আরে আমি এত ব্যস্ত আছি, এত ব্যস্ত থাকা সত্ত্বেও তোমার গীতা কখন পড়বো? গীতা পড়ার সময় আছে আমার? আরে সকাল থেকে কাজ 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 করেই যাচ্ছি। আমি হচ্ছে আইপিএস অফিসার, আমি হচ্ছে আইএস অফিসার, আমার সময় কোথায়? এত ব্যস্ত থাকি। কিন্তু এখন মোদী সরকারও পড়ছে মানে এই গীতা, প্রধানমন্ত্রী হয়েও যেহেতু গীতাকে পড়ছে, তাই তার প্রভাব দেখেন এখন কীরকম প্রভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। যে ভগবত আধ্যাত্মিক জিনিসকে নিয়ে আগাবে তার জীবন সাকসেস। স্বামী মাত্রায় নিষ্ক্রিয় হতে পারে, কিন্তু সে আগেই যাবে। আজকে রাম রাজ্যকে সবাই স্মরণ করে কেন? না রামচন্দ্র ভগবান শাস্ত্র নিয়েই চলতো, ব্রাহ্মণের নীতি অনুসারে চলতো। তাই আজকে আমরা যদি আমাদের মোদী সরকার, তার থেকে ব্যস্ত আশা করি কেউ নয়। আইপিএস আইএস যারা আছেন নয় আশা করি। কিন্তু চিন্তা করে দেখেন, কখনো কখনো তার ভিডিওগুলো দেখবেন, ও কিন্তু রামায়ণ কথাও শুনে, হাততালিও দিয়ে দেখেছি। কখনো মোবাইল যুক্ত এসে যায়, তো কিছু কথা দেখতে দেখতে ও দেখছি এখানে মোদী সরকারও বসে আছে। ও তো রামায়ণ কথা শুনতে শুনতে দেখা যাচ্ছে মোদী সরকার বসে আছে। চিন্তা করে দেখেন ভগবানের আশীর্বাদ কীরকম আছে। তো সেও কি করছে না, গীতার জ্ঞানকে এখনো গ্রহণ করছে, কিন্তু বলছে যে অল্প জলে ছোট মাছ কি করে, বিশাল ব্যস্ততা দেখায়, একদম রেস্ট নেই, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। তার কখনো একদম মনে মনে ভাবে আমার থেকে আর বড় কেউই নেই। গভীর জলে কে থাকে? বড় মাছ থাকে, সে খুব গভীর জলে বসে থাকে। কিন্তু ছোট মাছ কি করে, না বহু ব্যস্ততা দেখায়। তো এখন বিষয় হচ্ছে, কাউকে যদি গীতা পড়তে বলা হয়, সে বলবে আমার সময় নেই, তাহলে সে কত বড় মাছ? ছোট মাছ না। ও মনে মনে ভাবে বড়, কিন্তু বাস্তব জগতে বড় নয়। যদি মোদী সরকার পড়তে পারে তাহলে এত ব্যস্ত নয়।
হয়তো একটা সামান্য একটা পান দোকান খুলে বসে আছে বা কিছু একটা ছোট কাজে কাজ করছে, সে নিজেকে ভাবে আমি বিশাল ব্যস্ত। কিন্তু আজকে অর্জুন শিক্ষা দিচ্ছে, আরে কুরুক্ষেত্র যুদ্ধের মতন সব থেকে ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে তিনি যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি নীরব হয়ে যাচ্ছেন। আগে কৃষ্ণকে উল্টো পাল্টা জ্ঞান দিল, আর জ্ঞান দিয়ে নিজে চুপ হয়ে গেল। আর প্রশ্ন না করলে তো উত্তর পাওয়া যাবে না। আমরাও প্রশ্ন করি, উত্তর নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রশ্নের মধ্যে দুটো জিনিস থাকে, কি না কি করে অর্থ বৃদ্ধি হবে আর কি করে সুখ পাবো, আর তার উত্তর আমরা জানতে চেষ্টা করি, কিন্তু গীতার জ্ঞান আমরা কখনো শুনতে চেষ্টা করি না। বাস্তবে দেখেন, আমাদের কথার মধ্যে প্রশ্ন থাকে, উত্তর শোনার প্রচেষ্টাও থাকে। এই দুটো জিনিস থাকে, অর্থ ইনকাম করবো কি করে আর কি করে সুখী হবো। প্রতিটা কথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এই দুটোই চলে আসে, কিন্তু কি করে সুখী হবো আমরা জানি না। অর্জুন কি করেছে না প্রশ্ন করেছে, অর্জুনকে অনেক যুক্তি দেখিয়েছে, তো যুক্তি দেখিয়ে এমন একটা জায়গায় তিনি নীরব হয়ে গেছেন যে এইবারে কি করতে হবে না, কৃষ্ণকে কিছু বলতে হবে, কৃষ্ণকে কিছু জ্ঞান দিতে হবে। আলটিমেট তিনি কি করতে চাইছিলেন না, কৃষ্ণ কথা তিনি শুনতে চাইছিলেন, যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে তার আগে আমি কিছু কৃষ্ণ কথাকে গ্রহণ করে নেই। কেননা আসল সম্পত্তি তো হচ্ছে এই কৃষ্ণ কথা, আসল সম্পত্তি তো এইটাই। তাই বাঁচবো না মারবো তো পরের কথা, কিন্তু তার আগে তো কিছু জ্ঞান বা কৃষ্ণ কথা কৃষ্ণ মুখ থেকে শ্রবণ করে নেই। কেননা এই জ্ঞান যদি অধিকারী হতে হয় তাহলে তিনটা কোয়ালিটি আমাদের লাগবে। তো প্রথম কোয়ালিটি হচ্ছে কি না, কৃষ্ণ কথা শুনতে গেলে বা কৃষ্ণ জ্ঞান প্রাপ্ত হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কোয়ালিটি। দ্বিতীয় কোয়ালিটি কি না, শ্রবণের জন্য আমাকে অত্যন্ত প্রস্তুত থাকতে হবে। তৃতীয় কোয়ালিটি কি না, ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হতে হবে। কেউ যখন কৃষ্ণ কথা শোনার মানসিকতা বা কৃষ্ণ জ্ঞান যদি অর্জন করতে চায় তাহলে তার মধ্যে এই তিনটা কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে যারা গীতা পড়তে চায় না, সময় নেই বলে, তার মানে তার এই তিনটা কোয়ালিটি নেই। কিন্তু কারা গ্রহণ করবে এই গীতার জ্ঞান, যার এই তিনটা কোয়ালিটি আছে? আমরা বিচার করো অর্জুনের এই তিনটা কোয়ালিটি ছিল না? ছিল না। প্রথম কি কোয়ালিটি ছিল না, কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস কারণ অর্জুনের পূর্ণ কৃষ্ণের প্রতি বিশ্বাস ছিল। তার কারণ কি না, যখন দুর্যোধন আর অর্জুন গিয়েছিল দ্বারিকায়, বসে আছে, ওর দুর্যোধন গিয়ে পুরো মাথার কাছে সিংহাসনে বসে গেছে। অর্জুন আর বিচার কি করে খাটের নিচে পায়ের কাছে বসে আছে। চোখটা খুললে কাকে তাকানো হবে? চোখটা খুলে তার কেউ মাথা দিকে তাকায় না, চোখটা খুলে পায়ের দিকে থাকে। যখন পায়ের দিকে তাকিয়েছেন, কে না অর্জুন বসে আছে। অর্জুন, আরে তুমি কখন আসলে, আমাকে তো ডাকতেই পারতে। না সখা, তুমি তো ঘুমাচ্ছিলে তাই তোমাকে আর ডিস্টার্ব করি। আরে আমি এখানে বসে আছি। কে বলছে? দুর্যোধন বলে। ও তুমি কখন আসলে দুর্যোধন? না আমি আগে এসেছি। ও আমি তো তোমাকে আগে দেখিনি। না আমার আগে জিজ্ঞাসা করা আছে। না একে আমি আগে দেখছি, এর আগে সুযোগ আছে। ওর আগে সুযোগ থাকলেও ও আরেকটা কারণ কি না, ও ছোট, সবসময় ছোটদেরকে আগে সুযোগ দেওয়া হয়। ভালো খাবার কিছু নিয়ে এসেছি, আগে কাদেরকে দেওয়া হয়? ছোটদেরকে। আগে ছোটদেরকে সুযোগ দেওয়া হয়। ছোটবেলায় আমরা চঞ্চলও থাকি অনেক সময়। আমার মনে আছে আমি ছোট ছিলাম তখন আমার বাড়িতে আপেল এসছে, আপেল। তো আমাকে দেওয়া হয়েছে আগে সুযোগ। মানে আমি সবসময় কী করবো, বড়ো আপেলটা নেওয়ার জন্য চেষ্টা করবো। তো আমি তো বড়ো আপেলটা বেছে নিব। বলছে ঠিক আছে, তোমাকে ব্যাগের মধ্যে ভরে দেওয়া হবে, সেখান থেকে তুমি বেছে নিবে। তো আমার কাকা ছিলেন, কাকা কি করেছেন, ব্যাগের মধ্যে সব আপেল ঢুকিয়ে দিয়েছে। তো আমাকে হাত ঢুকানো হয়েছে, আমি তো আর দেখতে পাচ্ছি না। তার মধ্যে আমি খুঁজছি কোনটা বড়ো আপেল। তো খুঁজে 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 যেটা বের করছি ওইটাই বড়ো আপেল ছিল। তো যা হোক কী করে পেয়ে গেছি আমিও জানি না।
কিন্তু ছোটদেরকে কি হয় না, আগে সুযোগ দেওয়া হয়। তাই অর্জুনকে ভগবান কৃষ্ণ আগে সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন না, কোনটা তুমি চাও, আমার চতুরঙ্গী নারায়ণী সেনা চাও, যারা যুদ্ধে অপরাজিত, কোনোদিন পরাজয়ের টেস্ট পায়নি, সবসময় কিসের টেস্ট পেয়েছে, জয়লাভের টেস্ট পেয়েছে, তাদেরকে তুমি চাও, না আমাকে তুমি চাও? কন্ডিশন কি, না অস্ত্র না শস্ত্র, কিছু আমি ধরব। অর্জুন কাকে নিয়েছিল, শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানকে। কাকে নিয়েছিল, ভগবানকে। আরে যদি ভগবানের প্রতি বিশ্বাস না থাকতো তাহলে সে ভগবানকে চয়েস করতো যে অস্ত্র ধরবে না, শস্ত্র ধরবে না। দুর্যোধন ভাবছে আমি তো এটাই চেয়েছিলাম, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তার মানে এখানে বোঝাচ্ছে যে দুর্যোধনের ভরসা নেই, কৃষ্ণের প্রতি বিশ্বাস নেই, তাই তিনি কৃষ্ণ জ্ঞানকে গ্রহণ করতে পারেননি। কুরুক্ষেত্র রণাঙ্গন কৃষ্ণ ওপেন মাঠেই জ্ঞান দিয়েছিলেন, সবাই শুনেছিল। অর্জুন গ্রহণ করেছিল কিন্তু দুর্যোধন গ্রহণ করতে পারেননি, কেননা কৃষ্ণের প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল না। তাই আমাদেরকে যদি এই গীতার জ্ঞানকে শ্রবণ করতে হয়, গ্রহণ করতে হয়, প্রথম কোয়ালিটি আমাদের কি লাগবে, কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস অবশ্য রাখবে, কৃষ্ণ বিশ্বাস পালন, এই বিশ্বাস আমাকে নিয়ে আসতে হবে। তৃতীয় কি ছিল, দ্বিতীয়, শ্রবণের জন্য প্রস্তুতি নিতে হবে। অর্জুন শ্রবণের জন্য প্রস্তুতি নিয়েছিল, তার জন্য কি হয় না, প্রথমে কি বলে সুইচ দিয়েছে, উস্কিয়েছে, আর প্রথমে কৃষ্ণকে অনেক উল্টোপাল্টা বলেছে, তো বলে দিয়ে কি করে নিজে চুপ হয়ে গেছে। তাই শুনতে গেলে আমাকে কি করতে হবে, কম বলতে হবে আর বেশি, সেই জন্য একটা মুখ দুটো কান দিয়েছেন। কেননা আমাদেরকে যদি যথার্থ জ্ঞান লাভ করতে হয়, কৃষ্ণকে প্রাপ্ত হতে হয়, বেশি করে শুনতে হবে, শোনার জন্য প্রস্তুতি নেব। যদি আমি শ্রবণ করি তাহলে কি হবে না, আমার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য শোনার জন্য অত্যন্ত তীব্রতা চাই, অত্যন্ত মনোযোগ চাই। যখন ব্যাসদেব বিভ্রান্তিকর অবস্থায় পড়েছেন, ব্যাসদেব যখন বিভ্রান্তিকর অবস্থায় পড়েছেন, তখন তিনি কি করেছেন না, কি করবে না করবে তিনি বুঝে উঠতে পারছেন। তাই গুরুদেব এসে হঠাৎ করে হাজির। যখন গুরুদেব এসে পৌঁছে গেছেন, তখন তিনি কি করেছেন না, গুরুদেবকে বলছেন আমি বুঝে উঠতে পারছি না, এত শাস্ত্রগ্রন্থ রচনা করার পরেও আমি কেন শান্তি লাভ করতে পারছি। আমি মাঝে মাঝে ভাবি এই 18 পুরাণ রচনা করে ব্যাসদেব নিজে শান্তি পায়নি, তো যারা এই পুরাণ পড়বে তারা কি করে শান্তি লাভ করবে। তার জন্য ভাগবত পুরাণ নারদ মুনির নির্দেশে তিনি রচনা করলেন। তার জন্য কেউ যদি ভাগবত পড়বে তাহলে কি হবে, যথার্থ শান্তি লাভ করতে পারবে। তাই তিনি যখন একদম বলেছেন গুরুদেব কাছে, আর নীরব হয়ে গেছে। গুরুদেব কি করেছেন, আচ্ছা করে মিষ্টি মিষ্টি গাল দিয়েছেন, আরে তুমি জগতের বিভ্রান্তি করে সৃষ্টি করেছ, জগৎকে নাশ করে দিয়েছ, এই তোমার পুষ্পিত বাক্য নিয়ে জগৎবাসী কি করবে না, ইন্দ্রতুক্তি করবে। যদি আমাদেরকে গুরুদেব বকা টকা দিয়ে তাহলে আমাদের কিরকম লাগবে, এ তো কিছু করলাম লাস্টে গালি খেলাম। আরে সারা জীবন ধরে তিনি 18 পুরাণকে রচনা করে করে হাত পা সব ব্যথা করে ফেলেছে। একটা বই পড়তে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। 18 পুরাণ, খালি 18 পুরাণ না, 18 পুরাণ আবার কয়েকটা ভাগ আছে, সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ, তন্ত্রমন্ত্র, সেই উপনিষদ পড়লে বুঝতে পারবেন কত ভাগ আছে, কত বইরই ব্যাসদেব রচনা করেছে। তারপরেও তিনি কি করছেন না, গাল খেয়েছে। তার জন্য ব্যাসদেব প্রস্তুত আছে, নীরব আছে না, গুরুদেব বকা দিয়ে যাচ্ছে। কেননা গুরুদেবের বাক্য কি বলে, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করিয়াইক। আরে গুরুদেব যদি বকাও দিই সেটাও আমার করুণা বা কৃপার জন্য তিনি বকা দিচ্ছে। আর তাই তিনি শুনেছেন আর জগতের কল্যাণ করেছেন। কিভাবে না, শ্রীমদ্ ভাগবতকে রচনা করে।
তাই আমাদেরকে সদা সর্বদা কৃষ্ণ কথা শোনার জন্য তীব্রতা লাগবে, উৎসাহ লাগবে। কৃষ্ণ কথা শোনার জন্য পিছিয়ে থাকলে হবে না। বৃন্দাবনে যখন গোপীদের কাছে উদ্ধব গেছিলেন, উদ্ধব যখন গেছেন তখন গোপীরা ঘুম থেকে উঠে দেখছে যে কৃষ্ণের রথ এসেছে, তার মানে কৃষ্ণ নিঃসন্দেহ এসেছে। সকালবেলা থেকে ওরা উঠে দাঁড়িয়ে আছে, কখন কৃষ্ণ বেরোবে আমরা দেখব। আলটিমেট উদ্ধব কী করতো না, ছোটবেলা থেকে কৃষ্ণের প্রসাদী গহনা, কৃষ্ণের প্রসাদী বস্ত্র, কৃষ্ণের রথ তিনি ব্যবহার করতেন। তো নিয়ে এসেছে কৃষ্ণের রথ, কিন্তু এসেছে কে? কৃষ্ণ নয়, এসেছে উদ্ধব। তো উদ্ধব যখন ঘুম থেকে উঠে দরজার সামনে দাঁড়িয়েছে, গোপীরা বলছে আরে আমরা ভেবেছিলাম কৃষ্ণ এসেছে, এ তো এসেছে উদ্ধব, চলো চলো আমরা পালিয়ে যাই। উদ্ধব বলছে না না তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি কৃষ্ণের বার্তা নিয়ে এসেছি, কৃষ্ণের কথা তোমাদেরকে বলবো, কৃষ্ণ কিছু তোমাদের জন্য চিঠি পাঠিয়েছে। আর যেই কৃষ্ণ নাম শুনেছে সাথে সাথে তারা কি হয়ে গেছে না, দাঁড়িয়ে গেছে। কিন্তু যখন আমাদের ক্ষেত্রে কি হয়, কৃষ্ণ কথা যদি হয় শুনে না না ঠিক আছে ঘুরে আসি, একটু মোবাইল চালিয়ে আসি, একটু এটা করে আসি, সেটাকে যত কাজ এসে পৌঁছে যায়। কিন্তু তারা কাজ ছেড়ে দিয়ে গোপীরা কি করেছে, কৃষ্ণ চলে যাচ্ছিল, যখন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য উদ্ধব বলছে সাথে সাথে তারা দাঁড়িয়ে গেছে। তার জন্য তারা তাদের উৎসাহ আছে শ্রবণের প্রতি। তো কৃষ্ণ কথা শুনলে আমাদের লাভ কি হবে? গোপীরা বলছেন, কি বলছেন না, তব কথামৃত তপ্ত জীবনম কবিবীরিতম কলমশোপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণান্তি তে ভূরিদা জনা, ভুবি গৃণান্তি তে ভূরিদা জনা। এই কৃষ্ণ কথা যদি শ্রবণ করি তাহলে আমাদের কি হবে? তোমাকে ওখানে কথা বলতে বসানো হয়নি মা, তুমি এখানে চলে আসো, আমার কাছে চলে আসো, হ্যাঁ চলে আসো, এখানে চলে আসো, দুটো দাঁত তো নেই এখনো, চলে আসো চলে আসো, কথা বলো না, ঠিক আছে? তোমার পিছনে মেয়ে কত সুন্দর করে বসছে দেখো, তুমি কথা বলো না। হ্যাঁ, তো যদি কৃষ্ণ কথা শ্রবণ করা হয় কি হবে না, শ্রবণ মঙ্গল, খালি শ্রবণ করলেই মঙ্গল শুরু হয়ে যাবে। কারা বলছে না, গোপীরা বলছে। তো অর্জুনও তাই চেয়েছে যে যুদ্ধে আমার মঙ্গল হবে না অমঙ্গল হবে সে তো পরের কথা, কিন্তু কৃষ্ণ মুখ থেকে যদি শুনে নেই সেটা তো মঙ্গল হবে। তা তার আগে, যুদ্ধের আগে কি হবে রেজাল্ট সেটা জানা নেই, তার আগে আমার কমসে কম মঙ্গল হয়ে যায়, তার জন্য তিনি কৃষ্ণ কথা শুনতে চেয়েছেন। তাই কৃষ্ণর মধ্যে বিশ্বাস আছে, আর তিনি কৃষ্ণ কথা শ্রবণের প্রতি অত্যন্ত উৎসাহী আকাঙ্ক্ষী হতে হবে। গোপীরা যেরকম কৃষ্ণ কথা শোনার জন্য দাঁড়িয়ে গেল। তৃতীয় পয়েন্ট কি ছিল আমাদের? ইন্দ্রিয় সংযত হতে হবে যে কোনো বিষয়ে। আরে জড়জাগতিক বিষয় যদি আমি উন্নতি করতে চাই তাহলেও আমাকে ইন্দ্রিয় সংযম হতে হবে। যদি ইন্দ্রিয় সংযম না করতে পারি, জড় জগতেও কোনো বিজনেসে আমি উন্নতি করতে পারবো না। কেউ বলতে পারেন তার ইন্দ্রিয় সংযম নেই সে তো উন্নতি করেছে, তার ইন্দ্রিয় সংযম নেই সে তো উন্নতি করেছে। উন্নতি হয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি, তার পূর্বকৃত পুণ্যকর্ম অনুসারে তার কি উন্নতি হচ্ছে, সেই অ্যাকাউন্টে টাকা আছে তাই মনে হচ্ছে অনেক টাকা আছে, অনেক উন্নতি হয়েছে। সে পুণ্য যখন শেষ হয়ে যাবে তখন দেখা যায় ঘাটটার মুড়ে একদম পড়ে গেছে। তাই জাগতিক বিষয়েও উন্নতি করতে গেলে আমাদের ইন্দ্রিয় সংযম করতে হবে। আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ, চিন্তা করি দেখেন, আরে একটু জল খেতে পেল না, তাই কি করলো, সাপটাকে
ঋষির গলায় জড়িয়ে দিল। আর এখন এমন ইন্দ্রিয় সংযম করে নিল 7 দিন জল আর অন্য কোনোই কিছু খেলো না। চিন্তা করে দেখেন, সত্যি সত্যি কি তখন সেই ইন্দ্রিয় সংযম ছিল না তার? সাপটাকে গলায় জোড়া ছিল। অনেকে প্রশ্ন করে কি করে রাজা হয়ে ঋষির গলায় সাপটাকে জড়ালো। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য মহান ছিল। তার উদ্দেশ্য ছিল কি না, অনেকে ঢঙ্গি সাধু থাকে, ধ্যান করতে বসে আছে, আলটিমেট তার মন ধ্যানে নেই। কিন্তু আমি জল খেতে এসেছি, আমি রাজা, আমি জল খেতে এসেছে, তো জল আমাকে দিচ্ছে না। তো সত্যি সত্যি কি সে ঢঙ্গি করছে না সত্যি সত্যি সে যথার্থ ধ্যানমগ্ন আছে? তো যদি আমি সাপটাকে তার কাছে নিয়ে যাই তাহলে কি হবে? যদি ঢং হয়ে থাকে তাহলে উঠে পালিয়ে যাবে, আর যদি ঢঙ্গি না হয়ে থাকে তাহলে কি হবে? ধ্যানে থাকবে। কেন? আমি রাজা, আমি ঢঙ্গি সাধুকে পানিশমেন্ট দেওয়া আমার কর্তব্য। সেই জন্য আমি যেহেতু এসেছি, তার ধ্যান আমি বুঝতে পারছি না, তার জন্য তিনি সাপকে জড়িয়েছিলেন। কিন্তু একটু জল খেতে পারেনি, তিনি যে অনিয়ন্ত্রিত ছিলেন তার জন্য গলায় সাপ জড়িয়ে দিয়েছেন তা না, সারা জগতের কল্যাণের জন্য তিনি কিন্তু এটা করেছিলেন। পরীক্ষা করছিলেন তিনি ঢঙ্গি না যথার্থ ধ্যানমগ্ন আছেন। কেন? রাজার কর্তব্য যারা ভুল করছে তাকে পানিশমেন্ট দেয়। কিন্তু প্রমাণিত হলো কেন না, তিনি ঢঙ্গি ছিলেন না, তিনি যথার্থ সাধু ছিলেন। কিন্তু যখন তিনি অভিশাপ প্রাপ্ত হলেন তারও ক্ষমতা ছিল। কেন? অম্বরীশ মহারাজ কাছে যখন সেই দুর্বাসা এসেছিল, কৃত্যা সৃষ্টি করে দিল, তিনি ভগবানের শরণাপন্ন হয়ে কি করলেন না, সে কৃত্যা থেকে মুক্তি লাভ করে নিলেন, ভগবান তাকে রক্ষা করলেন। তে পরীক্ষিত মহারাজও মহান ভক্ত ছিল, আরে এতটাই মহান ছিল যাকে গর্ভের মধ্যেই ভগবান গিয়ে রক্ষা করেছিলেন। জন্ম হওয়ার পর থেকে সে সেই রূপকে খুঁজে বেড়াচ্ছে, কে সেই ভগবান, ওর মুখ দিকে তাকায় না এত না, ওর মুখ দিকে তাকায় এত না, ঈক্ষণ করেছে, পরীক্ষা করেছে, তার জন্য তার নাম হয়েছে কি পরীক্ষিত। তো যাকে ভগবান তার গর্ভস্থে রক্ষা করেছে, আর এখানে কি ভগবান রক্ষা করতেন না? কিন্তু তিনি কি করেছেন না, সেই ব্রাহ্মণের আশীর্বাদকে তিনি গ্রহণ করে আশীর্বাদ হিসাবে নিয়েছেন, বাঁচার চেষ্টা তিনি করেন। আর কি করেছেন না, তিনি নিজ ইন্দ্রিয়কে সংযম করেছেন, 7 দিন 7 রাত্রি না খেয়ে না দিয়ে পূর্ণ ভাগবত কথাকে শ্রবণ করেছেন। তাই কৃষ্ণ কথাকে যদি শুনতে হয়, শুনলে আমাদের মঙ্গল হবে, তাহলে আমাদেরকে কিছুটা নিয়ন্ত্রিত বা সংযত হতে হবে। আমাদেরকে কিরকম সংযত হতে হবে? প্রভু বলছেন 4 নিয়ম পালন করতে হবে। আর কিরকম সংযত হতে হবে? কমসে কম প্রভু আসার আগে থেকে আমাদেরকে ঠিক বলছি তো না ভুল বলছি? বুঝতে পেরেছেন? পরিস্থিতি অনুযায়ী আসতে হবে, কারো কারো কাজ থাকে, অনেকের অফিসে কাজ থাকে, কিন্তু চেষ্টা করবেন আসার জন্য। যে আমরা যখন 5টা থেকে করছি, আগে কীর্তন করি, তারপরে 5:30টায় আমরা শুরু করি। আমি অত দূর থেকে আসি, কখনো পরিস্থিতির কারণে আমারও লেট হয়ে যায়, কেন ম্যানেজমেন্টে থাকি। তো ম্যানেজমেন্টে থাকলে কি হয়, বেরিয়ে আসছি হতো যে একজন এসে হাজির, প্রভু এটা দিয়ে যেতে হবে, এটা করে দিয়ে যেতে হবে, তার জন্য হয়তো আমাকে 5-10 মিনিট দেরি হয়ে যায়। বিভিন্নগুলো কারণ থাকে। ম্যানেজমেন্টে থাকলে টাইম ম্যানেজ করা খুব কঠিন, তাও আমি চেষ্টা করি। আর আমিও একটু লেটে চলি, আমার দোষ আছে, সেই জন্য হয়। আগে থেকে হয়তো প্রস্তুতি নিলে হয় না। কিন্তু আপনারা চেষ্টা করবেন কমসে কম টাইমে আসা। কেননা আমরা তো সপ্তাহে কত সময় আর আলোচনা করি, 2-1 ঘন্টা আলোচনা করি। এখানে যদি মনে করি একটু ফাঁকি দিব, তাহলে কি হবে, নিজেই ফাঁকে পড়ে যাব, পিছনে পড়ে যাব। কিন্তু এই যদি কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে কি হবে, আমার মঙ্গল হবে। আর যদি কৃষ্ণ কথা শ্রবণ না করি তাহলে কি হবে, আমার মঙ্গল হবে না। তাই আমাদেরকে যদি এই যথার্থ জ্ঞান প্রাপ্ত হতে হয়, এই 3টা জিনিস অত্যন্ত প্রয়োজন আছে। কৃষ্ণের প্রতি বিশ্বাস, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, আর শোনার প্রতি অত্যন্ত আকাঙ্ক্ষা। যারা এই গীতা কথা পড়তে চায় না, যারা কৃষ্ণ কথা শুনতে চায় না, মনে করে খুব ব্যস্ত,
তাদের এই তিনটা জিনিস বিশ্বাস নেই, এই তিনটা জিনিস প্রতি তাদের শ্রদ্ধা নেই। কিন্তু অর্জুন এখানে এত ব্যস্ততার মাঝখানেও তিনি দেখাচ্ছেন যে এত ব্যস্তর মধ্যে যদি আমি গীতার জ্ঞান শুনতে পারি, কৃষ্ণ কথা শুনতে পারি, আমার থেকে তোমরা আর ব্যস্ত নয়, তোমরাও পারবে। যাতে কেউ এই অজুহাত না দেখায়, তার জন্য অর্জুন পরিষ্কার করে দিয়ে গেছে। তাই কুরুক্ষেত্র যুদ্ধে তিনি কি করেছেন না, এখানে নীরব হয়ে গেছেন। এখানে বলছেন না, কি বলছেন, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রহিলেন, তিনি চুপ হয়ে গেলেন। যখন চুপ হয়ে গেলেন, এখন প্রয়োজন কার? শ্রীকৃষ্ণ। কেন অর্জুনকে প্রয়োজন? যদায় যদায় ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তো ভগবান এসেছে, তাই প্রয়োজন অর্জুনের মাধ্যম দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করবেন। যদি মেন হিরোই বলবো তো নাকি, মেন হিরো যদি বলেন না না বাবা আমি আর স্টেজে উঠবো না, তখন কি করবে? যিনি নির্দেশক আছে বুঝাতে শুরু করবে, জ্ঞান দিতে শুরু করবে, না যাও কেন সুবিধা অসুবিধা তার সমস্যার সমাধান করবে। আর এখন ও বলে দিচ্ছে আমি আর যুদ্ধ টুদ্ধ কিছু করতে পারবো না, এখন প্রয়োজন তো কৃষ্ণের, কেননা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে তো কৃষ্ণ, তার প্রয়োজন। এখন মেন ব্যক্তি যদি বলে না বাবা আমি করব না, এখন কি করবে? কৃষ্ণ বুঝাতে শুরু করবে। তাই এখন তিনি বুঝাতে শুরু করছে, কৃষ্ণ কথা শোনার জন্য তিনি কিন্তু নীরব হয়ে গেছিলেন। তারপরে তিনি কি বলছেন, হে ঋষিকেশ, এই শ্লোকে আছে না ঋষিকেশ। ঋষিকেশ মানে আমরা অনেকবারই আলোচনা করেছি, সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, তাকে কি বলা হয়? ঋষিকেশ। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্চতে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা, তার জন্য তার নাম হচ্ছে ঋষিকেশ। আরেকটা তিনি এখানে বলছেন গুড়াকেশ। গুড়াকেশও আমরা প্রথমে ডিটেলস আলোচনা করেছি প্রথম অধ্যায়ে। গুড়াকেশ মানে কি? অজ্ঞানতাকে জয় করেছেন, আর কি? নিদ্রাকে জয় করেছেন, আর কি? তিনটা জিনিস ছিল, ক্লান্তি। নিদ্রাকে জয় করেছেন, ক্লান্তিকে জয় করেছেন, আর হচ্ছে আলস্যতাকে তিনি জয়লাভ করেছেন। তার জন্য অর্জুনের নাম হচ্ছে কি? গুড়াকেশ। তারপরে আমরা আসছি এখানে এই শ্লোকে আরেকটা ব্যাখ্যা আছে কি, এগুলোতে আমরা ব্যাখ্যা যাচ্ছি না, কেননা এগুলো অলরেডি আগে আমরা আলোচনা করেছি, সেই জন্য আর যাচ্ছি না, এটা গেলে অনেক দেরি হয়ে যাবে, আর আগাতে পারবো না। আর এখানে একটা কি বর্ণনা করা হয়েছে যে পরন্তপ, এই যে এবং যুক্ত ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। এই পরম তপ কাকে বলা হয়েছে না, অর্জুনকে বলা হয়েছে। প্রথমে আমরা আলোচনা করেছি অর্জুন কেন যুদ্ধ করবে না, কৃষ্ণ কথা শোনার জন্য। ঋষিকেশ কাকে বলা হয়েছে? ভগবানকে বলা হয়েছে। আর গুড়াকেশ কাকে বর্ণনা করা হয়েছে? অর্জুনকে বর্ণনা। অর্জুনকে আরেকটা এখানে সম্বোধন করা হয়েছে কি? পরন্তপ। পরন্তপ মানে কি না, কিছু কোয়ালিটি। ডাক্তাররা যখন তার চেম্বারে বসে থাকে, তার আগে লেখা থাকে MBBS MDS, এই সেই যত কোয়ালিটি থাকে স্টাম্প মারা থাকে, আমার এত কোয়ালিটি আছে। তো অর্জুনেরও কিছু সেরকম কোয়ালিটি ছিল, তার অনেক নাম ছিল, গুড়াকেশ, পরমতপ, ধনঞ্জয়, অনেক নাম ছিল, এক একটা জায়গায় তিনি এক একটা নামের ব্যাখ্যা আছে। তো এখানে অর্জুনকে কি বর্ণনা করা আছে, ভগবান কি বলছেন, হে পরম তপ। পরম তপ কেন সম্বোধন করেছেন না, পরম তপ মানে কি না, তিনি তার শত্রুকে কখনো পিছনে দেখান না, চ্যালেঞ্জ করে তাকে পরাজিত করে তিনি আসেন। এমন নয় যে আর ঠিক আছে পিছিয়ে পিছিয়ে, আমাদের গাড়িতে ব্যাক গিয়ার আছে তাই না, কিন্তু অর্জুনের গাড়িতে ব্যাক গিয়ার নেই। ব্যাক গিয়ার আছে, ঘোড়া নিয়ে তো পিছনে যাওয়া হয়, কিন্তু উনি কি করে কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছিয়ে আসেন না। আর কি করেন না, তিনি শত্রুকে দমন না করে পিছান না, শত্রুকে পরাজিত করে তিনি পিছিয়ে আসেন।
তার জন্য তার নাম হচ্ছে কি পরন্তপ। আর একটা বর্ণনা করা আছে, আরেকটা কারণে পরন্তপ বর্ণনা করা হয়। আরেকটা কারণ কি না, যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে তখন কি হয়েছে না, দ্রোণাচার্যের ছেলে কে অশ্বত্থামা, তিনি কি করেছে না, পঞ্চ পাণ্ডবকে একদম ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। আর অর্জুন এদিকে যাচ্ছে তাকে ধরার জন্য, কেননা দ্রৌপদীর 5 পুত্রকে মেরে দিয়েছে, ওরা প্রতিজ্ঞা করেছে তাকে ধরে পানিশমেন্ট দিবে। তাই অর্জুন যখন ছুটে ছুটে যাচ্ছে, ও বুঝে গেছে, রথে যখন যাচ্ছে বুঝে গেছে যে এ ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। আর অর্জুনের আর কোনো উপায় নেই, কেন ব্রহ্মাস্ত্রকে ব্রহ্মাস্ত্রের মাধ্যমেই কাটা যায়। কাটা তো যায় না, কি হয় যখন যুক্ত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পরমাণু বোমারও একটা ক্যাপাসিটি আছে, কিন্তু পরমাণু বোমার থেকেও আরও বেশি ভয়ঙ্কর এই ব্রহ্মাস্ত্র। কেন পরমাণু বোমা তার একটা লিমিট আছে, এই জায়গাকে, এতটুকু জায়গাকে সে ক্ষতি করতে পারে, একটা দেশকে, একটা দেশের অর্ধেককে ক্ষতি করতে পারে। কিন্তু বর্ণনা আছে কি না, এই ব্রহ্মাস্ত্রের মধ্যে সারা পৃথিবীকেই নষ্ট করে দিবে। চিন্তা করে দেখেন কত শক্তিশালী অস্ত্র এই ব্রহ্মাস্ত্র। দ্রোণাচার্যের ছেলেকে অশ্বত্থামা ছেড়ে দিয়েছে, তাকে কাটার জন্য অর্জুন আর কোনো উপায় না পেয়ে সে কী করেছে, ছেড়ে দিয়েছে। সেও ছেড়ে দিয়েছে, কি ছেড়ে দিয়েছে, ব্রহ্মাস্ত্র। আর ব্যাসদেব চিন্তা করছেন, ঋষি মুনি ঋষি তো সারা জগৎকে তারা কল্যাণ কামনা করে, কল্যাণ চিন্তা করে। তাই ব্যাসদেব এখন চিন্তা করছে, আরে কি হবে এখনই, এত দুজন যদি ধাক্কা হয়ে যায় তাহলে তো হয়েই গেল সব। উনি মাঝখানে সে দাঁড়িয়ে গেছে। তাই দ্রোণাচার্য অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা তুমি যে কাজটা করেছো এটা ভালো কাজ করনি, তাই তুমি কি করো, তোমার ব্রহ্মাস্ত্রকে তুমি ফিরিয়ে নাও। অর্জুনকে বলছে, অর্জুন তুমি কি করে ব্রহ্মাস্ত্র মারলে, না আমার আর কিছু উপায় ছিল না, না তুমি ব্রহ্মাস্ত্রকে ঘুরিয়ে নাও। অর্জুন কি করলো না, তার ব্রহ্মাস্ত্রকে তিনি ঘুরিয়ে নিলেন। দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা বলছে, আমি তো পারবো না, আমি তো জানি না এর উপায় কি। তখন তাকে সিদ্ধান্ত দেওয়া আছে যে এটাকে মন নিয়ে অন্য জায়গা, যেখানে বেশি ক্ষতি হবে না, মরুভূমি জায়গায় তুমি, কেনা দুটো ব্রহ্মাস্ত্র তো ঠেকবে না, তাহলে তো ব্রহ্মাণ্ড ক্ষতি হবে না। মরুভূমি এলাকায় যেখানে জীবজন্তু কম আছে, সেখানে কম ক্ষতি হবে, সেখান দিকে পাঠিয়ে দাও। আর সে কী করলো না, উত্তরা গর্ভে তাকে ছেড়ে দিল। কিন্তু আমরা আলোচনার বিষয় হচ্ছে কি, অর্জুন ব্রহ্মাস্ত্রকে ঘুরিয়ে নিল, নিয়ন্ত্রিত করে নিল, কিন্তু অশ্বত্থামা পারল না। তার কারণটা কি না, তার কারণ হচ্ছে অর্জুন ছিল ব্রহ্মচারী, সত্যি সত্যি ব্রহ্মচারী ছিল তো, মাত্র তো 4-6টা বিবাহ করেছিল। কে কে, দ্রৌপদী, সুভদ্রা, আর কে ছিল যেন, চিত্রাঙ্গদা, আরেকজন কে, উলুপি, 4 জনকে মাত্র বিবাহ করেছিল। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে বলছে গৃহস্থ ব্রহ্মচারী। গৃহস্থ ব্রহ্মচারী মানে কি না, সন্তান উৎপন্নের জন্য যতটুকু তার সুসন্তান কামনা করার জন্য সে স্ত্রীর সঙ্গে সহবাস করতেই পারে, কিন্তু তারপরে তাকে ব্রহ্মচর্য ব্রত ধারণ করতে হবে। তাই অর্জুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি গৃহস্থ ছিলেন, কিন্তু গৃহস্থ ব্রহ্মচারী। আর তিনি ব্রহ্মচর্য ব্রত যদি পালন না করতেন তাহলে ব্রহ্মাস্ত্রকে কখনো ঘুরিয়ে নিয়ে আসতে পারতেন না। তিনি যে ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন তার প্রমাণ হচ্ছে এটা। বলছে যেহেতু তিনি ব্রহ্মচারী, ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, ব্রহ্মাস্ত্রকে ঘুরে নিয়ে এসেছেন, তার জন্য তার নাম হচ্ছে পরন্তপ। তার জন্য ভগবান এখানে তাকে কি বলছেন, হে পরন্তপ। পরে পরে লাস্টে 7টা বাজতে যায়, আমি দেখছি যে 46 হয়ে গেছে, সময় তো তাড়াতাড়ি চলে যাচ্ছে কোথায় থেকে। আমি ভাবলাম আজকে অনেকগুলো শ্লোক, 12 নম্বর শ্লোক অব্দি না হলে 11 নম্বর শ্লোক অব্দি আলোচনা করব, কিন্তু আমার তো মনে হয় 9 নম্বর শ্লোক থেকেই পেরোতে পারবে না, এখনো 9 নম্বর শেষই হয়নি। তার চেষ্টা করো 10 অব্দি কমসে কম করে দিতে। আর একটা কারণ এখানে বর্ণনা করা আছে পরন্তপের। আর একটা কারণ কি না, যখন অভিমন্যু বধ হয়, সেই চক্রবৃহের মধ্যে অভিমন্যুকে বধ করা হয়,
তো তার গেটে কে ছিল? জয়দ্রথ। জয়দ্রথ শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল যে একদিন কমসে কম সে 4 ভাইকে পরাজিত করবে, অর্জুনকে পরাজিত করতে পারবে না। কিন্তু সেদিন কুরুক্ষেত্র যুদ্ধে ছেড়ে একটু দূরে অর্জুন গিয়েছিলেন। তো 4 ভাই তার কাছে পরাজিত হয়েছে, কিন্তু মূল কারণ বোঝা গেল কি না, এই জয়দ্রথের কারণে কি হলো না, তার পুত্র অভিমন্যু বধ হয়ে গেল। অর্জুন তখন প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা করছে না, ভীষণ প্রতিজ্ঞা করছে যে যদি আমি আজকে সূর্য অস্তের মধ্যে, উদয় থেকে অস্তের মাঝখানে জয়দ্রথকে না মারতে পারি, সে কেবল কৃষ্ণ আর যুধিষ্ঠিরের শরণাপন্ন না যায়, তারপরে যদি আমি না মারতে পারি, তাহলে আমি কি করব, নিজেকে নিজে অগ্নিতে সহায় করে দেব। এটা কিন্তু ভীষণ প্রতিজ্ঞা। এমন নয় যে বলে দিয়েছে প্রতিজ্ঞা, কাজে করবে না। আমরা অনেক সময় অনেক প্রতিজ্ঞা করি, কিন্তু কাজের সময় খুঁজে পাই না আমাদেরকে। তো ঠিক সেরকম বলছে অর্জুন প্রতিজ্ঞা করেছে, ভীষণ প্রতিজ্ঞা করেছে। এমনই প্রতিজ্ঞা করেছিল যে দেবতা, গন্ধর্ব, অসুর, যত দেবদেবতা আছে তাদের পক্ষেও এটা অসম্ভব। যেহেতু সে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, তার জন্য তার নাম হচ্ছে পরমতপ। তারপরে এখানে আরেকটা কথা আলোচনা করা হয়েছে, হে গোবিন্দ, এই শ্লোকে গোবিন্দ মুক্তা। গোবিন্দ কাকে বর্ণনা করা হয়েছে না, ভগবান শ্রীকৃষ্ণকে। তো গোবিন্দের কথা আগে অর্থ আমরা জানি, কি জানি না, গরু আর ব্রাহ্মণ যে প্রিয় সে হচ্ছে গোবিন্দ। এই গোবিন্দর আরেকটা অর্থ আছে। কি অর্থ না, বেদের অর্থ ব্যাখ্যা যিনি করেন তার নামও গোবিন্দ। তো এখন আমরা সিদ্ধান্তে আসলাম কি না, অর্জুন কৃষ্ণ কথা শোনার জন্য তিনি অত্যন্ত তৎপর, আর তাই তিনি মৌন হয়ে গেছেন। গোবিন্দ হৃষিকেশ তার যাহা বলার বলে দিয়েছেন। এরা ভগবান কি বলছেন, হে পরন্তেপ, হে গুড়াকেশ, এই সম্বোধন করে তাকে বুঝাতে যাচ্ছেন। এবারে 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকে কি বলছেন আমরা দেখব। 10 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, আমি বলিনি পড়তে। আচ্ছা পড়েন, পিঙ্কি মাতাজি পড়েন, পরমহারিণী মাতাজি শ্লোকটা পড়েন। ঘুরাও, তুমি ঘুরাও। এখন ভগবান বলতে যাচ্ছেন, বিষাদগ্রস্ত, যুদ্ধ করবে না, চুপচাপ হয়ে গেছে, তাই বিষাদগ্রস্ত অর্জুনকে তিনি বলতে যাচ্ছেন। কি বলছেন সেটা নিয়ে আলোচনা করব আমরা। অ্যাকচুয়ালি সেটা আসবে 11 নম্বর শ্লোকে। তার আগে যেগুলো বর্ণনা আছে, কি বর্ণনা করা হয়েছে, হে ভরত। অর্জুনকে ভরত কেন বলেছেন, কেননা তিনি ভরত বংশ থেকে এসেছে। এই ভরত কাদেরকে বর্ণনা করা হয়, কারা কারা ভরত আছেন না, এই জগতে তিনজন ভরতকে বিশেষ করে হাইলাইট করা হয়, উল্লেখ করা হয়। প্রথম ভরত হচ্ছে কে না, যার নামে এই ভারতবর্ষ হয়েছে, ভরত মহারাজ, রাজা ভরত। দ্বিতীয় ভরত হচ্ছে কে না, রামচন্দ্র ভগবানের ভাই ভরত। তৃতীয় ভরত হচ্ছে কে না, শকুন্তলা পুত্র, শকুন্তলা পুত্র ভরত। শকুন্তলা কে, দুষ্মন্ত। দুষ্মন্ত রাজা আসে, রাজা এসে দেখে তাকে অত্যন্ত প্রভাবিত হয়ে যায়। তো ও রাজা ধর্মপরায়ণ ছিলেন, দুষ্মন্ত রাজা। তিনি চিন্তা করছেন, আরে আমি তো ক্ষত্রিয়, ব্রাহ্মণের কন্যাকে দেখে আমি প্রভাবিত হব না, কেন তিনি ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। কিছু তো গুড়ো রহস্য আছে, এই মেয়েকে দেখে কেন আমি প্রভাবিত হচ্ছি। তারপরে মেয়েকে যখন বলে বোঝা যায়, তারপরে তিনি কি করেন, গন্ধর্ব বিবাহ করেন।
গন্ধর্ব বিবাহ মানে কি, তৎকাল ফুলের মালা দিয়ে বিবাহ হয়ে যায়। এখনো অনেক সময় হচ্ছে, বাস চলছে চলতে, এ বাসটা একটু দাঁড় করান দাঁড় করান, কেন না একটু দাঁড়ান, দাঁড়িয়ে করে দিয়ে দুজন নেমে গিয়ে মন্দিরে ও ফুলের অদল বদল মালা করে দিয়ে আবার বাসে উঠে গেল, কি না বিবাহ হয়ে গেল, গন্ধর্ব বিবাহ। এখন এরকম হচ্ছে বাস্তব। আগে তো গন্ধর্ব বিবাহ ছিল, এখন গন্ধর্ব বিবাহ আর অনেক সময় দেখা যায় যে উঠেও চলে গেছে। তো যাই হোক, কিন্তু তারা ধর্মকে সাক্ষী রেখে বিবাহ করেছিল। আর কন্ডিশন কি ছিল না, সে রাজ্য গিয়ে একে নিয়ে যাবে। আর কন্যাটা তার চিন্তায় এতটাই মগ্ন ছিল, দুর্বাসা মুনি একদিন এসেছে, আর দুর্বাসা মুনি এসে দেখছে কি ব্যাপার, আমাকে সম্মান করছে না, অভিশাপ দিয়ে দিচ্ছে। অভিশাপ দেওয়ার জন্য তিনি খুব এক্সপার্ট। কি অভিশাপ দিচ্ছেন, তুমি যার কথা চিন্তা করছো আর আমাকে অপমান করলে, মনে মনে আমাকে ধ্যানই করতে পারলেন, যার ধ্যানে মগ্ন আছো সে তোমাকে ভুলে যাবে। আর ও বিচারি তো ভুলেই গেছে, কিন্তু এর গর্ভে তো সন্তান হয়ে যায়, আর সে সন্তান এত শক্তিশালী হয়, এ বাঘের গালে থাপ্পড় মারবে গিয়ে, ছোট বাচ্চা, বাঘও চুপচাপ হয়ে যাবে, এত শক্তি ছিল ভরত মহারাজ। তারপরে ঘটনাক্রমে কি হয়, একটা আংটি দিয়েছিল, আংটি নিয়ে প্রমাণিত হয়, বুঝতে পারে, রাজাও তার ভুল বুঝতে পারে। তারপরে যখন এই কন্যাকে নিয়ে যেতে আসে, তখন সেই ঋষি বলছেন এই যে সন্তান তোমার সারা পৃথিবীর কল্যাণ করবে, অশ্বমেধ যজ্ঞ করবে, আর কি করবে না তোমার যশকে বৃদ্ধি করবে। তা সেই ভরত ২৭,০০০ বছর তপস্যা, ২৭,০০০ বছর এই রাজ্য তিনি পরিচালনা করেছিলেন, কয়েকটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর তার পূর্বপুরুষে তিনি উজ্জ্বল করেছিলেন। কিন্তু এই অর্জুন বা ধৃতরাষ্ট্র, দুর্যোধন, তাদেরকেও বলা হয় ভরত বংশ। এই তিনটা বংশের মধ্যে এরা কোন বংশের? তিনটা বংশ বললাম না, তিনটা ভরত আছে। প্রথম ভরতকে ভরত মহারাজ, দ্বিতীয় ভরতকে রামচন্দ্র ভাই ভরত, তৃতীয় ভরতকে শকুন্তলা পুত্র ভরত। তাহলে এরা হচ্ছে ভরত বংশ। হে ভরত, এই তিনজন মধ্যে কোন ভরত ইনি? শকুন্তলা পুত্র না, রামচন্দ্র যে বংশে, সূর্য বংশে এসেছে, কত প্রভাবশালী বংশে, চিন্তা করে দেখি। আরে যে বংশে ভরত মহারাজ, যে বংশে ভগীরথ এসেছে, দিলীপ এসেছে, আর কে এসেছে না শিবী মহারাজ এসেছে, হরিশ্চন্দ্র এসেছে, স্বয়ং রামচন্দ্র ভগবান এসেছেন, ওই বংশ থেকে তারা এসেছে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বংশ। কিন্তু একে কি বলছেন, হে ভরত বংশ বা ভরত বলছেন। তাই অর্জুনকে কি বলছেন, ভরত বলে সম্বোধনা জানিয়েছেন ভগবান কৃষ্ণ। তারপরে তাৎপর্য একটা এখানে বর্ণনা করা আছে, তাৎপর্য শেষে লাইন দেখেন আপনারা, ভাগবত গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়, এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষ সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী। এখানে প্রশ্ন চলে আসছে যে ভাগবত গীতা সবাই সমান অধিকারী, পূর্ণ অধিকার আছে, তার কি প্রমাণ আছে? তার আগে তো বেদ টেদ পাঠ সবাই করতে পারতো না, যদি শূদ্ররা বেদ পাঠ করে তাকে ফাঁসি দিয়ে দেয়, ছুরি দিয়ে দেওয়া হতো, পানিশমেন্ট দেওয়া হতো। কিন্তু ভগবান বলছে কি না, এই গীতার জ্ঞান বেদেরই অংশ, এই বেদের অংশ, সবার সমান অধিকার আছে, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র। এখানে বলে দিন খালি ব্রাহ্মণরা পাঠ করবে, ক্ষত্রিয়রা করবে না, বা ক্ষত্রিয়রা করবে শূদ্ররা করবে না, বা ব্রহ্মচারী গৃহস্থ মাতাজি বলতে মাতাজিরা কখনো বেদ পাঠ করতে পারে না, মাতাজিরা পড়তে পারবে না, এটাও বলেনি। এখানে কি বর্ণনা করা হয়েছে, ছিল প্রভুপাদ কি বর্ণনা করছেন না, এই ভাগবত গীতা সকলের সমান অধিকার আছে। তার কি প্রমাণ আছে, কি প্রমাণ কারণে ছিল প্রভুপাদ এটা বলছেন,
কুন্দলতা মাতাজি? আমার সবারটা আমি বলতে পারবো না, কিন্তু আমার এখানে অধিকার আছে, তার জন্য আমাকে এখানে আসতে হবে। তাই আপনারা আসবেন, এই গীতার জ্ঞানকে এখানে শুনবেন, কেন আপনাদের অধিকার আছে না, অধিকারকে কেন আপনারা বাদ যাবেন? আর যাদের বুঝতে পারছে না তাদেরকে অধিকার দেওয়ার জন্য আপনারা জোর করে নিয়ে আসবেন। তার জন্য আমরা বুক টেবিল লাগাবো এবারে বৃহস্পতিবার করে, সবাই আসবেন, বুঝাবেন এই গীতার জ্ঞান পড়েন, আর এই গীতা সম্পত্তি আপনার অধিকার আছে। যারা পাশ্চাত্য দেশের লোক, যারা কুকুর মেরে খেত, তারা আজকে এই গীতার জ্ঞান নিয়ে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বৈদিক সম্পত্তি আমরা কিন্তু গীতা পড়বো না। এত অল্প বয়সে কি ছেলে মেয়েকে গীতা পড়ানো যায়? এটা বলে এড়িয়ে যায়। যার কারণে কি হচ্ছে, আমাদের সংস্কৃতি নষ্ট হচ্ছে, আমাদের ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে না, আমরা আমাদের একতাকে হারিয়ে ফেলছি। এই শাস্ত্র সিদ্ধান্ত মাধ্যমে আমরা আমাদের একতা করতে পারি। অন্যান্য সম্প্রদায় দেখবেন ছোটবেলা থেকে কোরআন পড়ান, বাইবেল পড়ান, তাদের একতা দেখবেন কিছু এলেই একজোট হয়ে যাচ্ছে। কেন না, ছোটবেলা থেকে তাদের সেই শিক্ষা দেওয়া হচ্ছে। হিন্দুদের মধ্যে ওর ব্যাপার, ও ঝগড়াঝাটি করছে, আমি কেন যাব বাবা, পিছিয়ে আসছে। কেন না, এই শিক্ষা আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েকে দিচ্ছি না। ভাবছি বড় হলে দেবে, বড় হলে তো সে আর একদম সাকসেস হয়ে যাচ্ছে, সে কি করছে না, আরও দূরে নাস্তিক হয়ে গীতা থেকে দূরে যাচ্ছে। সেই জন্য ছোটবেলা থেকে এই জ্ঞান যদি দেই, তাহলে সারা জগতের কল্যাণ হবে, আমার কল্যাণ হবে, আমার পরিবারেও কল্যাণ